এখন আমরা অ্যানালিসিস করব এন্টারটেনমেন্ট সেক্টরের বেস্ট কয়েকটা স্টক কিনে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 705 টাকা 50 এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 9,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 63.03 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই দেখি কত আছে, 784 টাকা 95 হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 285 টাকা 40 হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত, একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 5.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 46.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 99% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 123% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 10,169%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2,225%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2000 এর লিস্টেড হয়েছে, তাহলে 2000 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 2,225%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এন্টারটেনমেন্ট সেক্টরের কোম্পানি, বিশেষ করে যে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছে টিপস ইন্ডাস্ট্রিজ, এছাড়াও হচ্ছে বলিউডের বিভিন্ন মুভিজও হচ্ছে প্রডিউস করছে এই কোম্পানিটা টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এই কোম্পানিটাও হচ্ছে মিউজিক রিলেটেড বিজনেস করছে এই কোম্পানিটা, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও হচ্ছে কিছু কিছু ছবি অর্থাৎ মুভিজও হচ্ছে প্রডিউস করছে সারেগামা ইন্ডিয়া। তো সারেগামা ইন্ডিয়ার মেন বিজনেস হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিজের উপরে কিন্তু কাজ করছে কোম্পানিটা। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 503 টাকা 95 এখন ট্রেড করছে। তো আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 9,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 50.67 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই দেখি কত আছে, 581 টাকা 40 হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক লো দেখি 309 টাকা 60 হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটি স্টেপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 38%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 36%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে।
আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি কোম্পানিটার লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 1371%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 14.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 22,600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 22,600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গায় যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন বড় বড় কারেকশনস রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে পিভিআর আইনক্স লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো পিভিআর আর আইনক্স দুটো কোম্পানি আলাদা ছিল, পরে এই দুটো কোম্পানি মার্জ হয়ে একসাথে পিভিআর আইনক্স হয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো বিভিন্ন মাল্টিপ্লেক্সে যে আপনারা মুভি দেখেন সেটা হচ্ছে এই পিভিআর আইনক্স। তো এইটাই হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে মেন বিজনেস মডেল। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1566 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে কোম্পানিটার অ্যাপ্রক্স 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 1875 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক লো দেখি 1204 টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 13%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। তো এখন দেখার বিষয় যে কোম্পানিটা লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 8%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে 100% মানে ন্যাচারাল ব্যাপার, আমরা জানি ইনভেস্টমেন্ট ডবল। তো এই কোম্পানিটা 5 বছরে শুধুমাত্র 8% রিটার্ন জেনারেট করেছে। তো সেই হিসাবে কিন্তু 5 বছরে একটা আন্ডার পারফরমেন্স করেছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তার মানে কোম্পানিটা হচ্ছে 2023-তে লিস্টেড হয়েছে, তাহলে 2023-র পরে 24, তার মানে যে লিস্টেড হয়েছে বোঝানোটা কি, যেহেতু কোম্পানিটা মার্চ হয়েছে, তো সেই হিসাবে হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2023-র পরে আমরা পাচ্ছি 2024 মে মাসে 1 বছর হয়েছে। তো কোম্পানিটা যেহেতু আলাদা আলাদা ছিল পিভিআর আর আইনক্স, তো পিভিআর আর আইনক্স একসাথে মার্চ হওয়ার পরে তাহলে হিসাব মতন এই কোম্পানিটা হচ্ছে 1 বছরের মতন হয়েছে আর লিস্টেড হয়েছে মার্চ হয়ে।
তো সেই হিসাবে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যেটা বলছিলাম সেটাই হচ্ছে 1 বছরের চার্ট প্যাটার্ন। তো সেই হিসাবে আমরা বলবো যে এখনও সেই অর্থে কিছু পারফরমেন্স দেখাতে পারেনি। তো 1 বছরে তো সেইভাবে কিছু রিটার্ন জেনারেট হয় না। তো লং টার্মে যতক্ষণ না যাওয়া হয় ততক্ষণ কিন্তু বোঝা যায় না যে কোম্পানির পারফরমেন্স কী টাইপের হয়েছে, যেহেতু লং টার্মে ডেটা আমরা পেলাম না। তো এইটুখানি বলছি যে শর্ট টার্মের হিসাবে 1 বছরের হিসাবে সেই হিসাবে আমরা বলতে পারি যে 1 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো এটা ফিউচারে দেখার বিষয় যে কোম্পানিটা কীরকম লেভেলের গ্রো করছে, তো ফিউচারে দেখার বিষয়। তো কোম্পানিটার মধ্যে পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে। তো বিশেষ করে হচ্ছে মুভি যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে তো এই কোম্পানিটা কিন্তু মোনোপলি টাইপের কিন্তু ব্যবসা করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। পিভিআর আইনক্স, তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তাহলে ওভারঅল আমরা হচ্ছে 3টে হচ্ছে বেস্ট এন্টারটেনমেন্ট স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ, সারেগামা আর পিভিআর আইনক্স। 3টে কোম্পানি কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই 3টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।